সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অগ্নিগর্ভ পরিস্থিতি। কি কারণে উত্থাল থানা থেকে ধর্মনগর, আমরা তার কিছুটা চিত্র আপনাদের জনসম্মুখে তুলে ধরছি। উত্তর ত্রিপুরা জেলার 56 নম্বর ধর্মনগর মণ্ডলের বিজেপি সম্পাদক অমিত চক্রবর্তীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠছে। ভাবতে অবাক লাগে, শাসক দলের 56 নম্বর ধর্মনগর মণ্ডলের বিজেপি সম্পাদক অমিত চক্রবর্তীর মতো ব্যক্তিরাই যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানে আম মানুষের নিরাপত্তা কতটুকু? তবে কি বিরোধী দলের প্রতিনিয়ত উঠা স্লোগান রাজ্যে আইনের শাসন তলান্নিতে, এটা কি সত্য? তা কিছুটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল ধর্মনগরের গতকাল রাতের এই ঘটনা। উল্টো দেখা গেল এতদিন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা যেখানে বলতেন পুলিশ বাবুদের যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো, এবার শোনা গেল তার বিপরীত স্লোগান। শাসক বিজেপি দলেরই এক গুণধর কার্যকর্তা বললেন পুলিশ তুমি উর্দি ছাড়ো, লাল বর্দি গায়ে পড়ো। পুলিশ নাকি বিজেপির বিরোধিতা করছে, সিপিআইএম এর মদত করছে, সিপিআইএম এর প্রশাসন হয়ে গেছে। এই পুলিশ বাবুরা নাকি সিপিআইএম এর দলীয় অফিস থেকে বেরিয়ে এসেছেন। ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন নর্থ কন্টিনেন্টাল দায়িত্বে থাকা এই হোটেলের কর্ণধার প্রশান্ত দেই নাকি বিজেপির ওই মণ্ডল সম্পাদক অমিত চক্রবর্তীর উপর হামলা চালিয়েছেন। তবে থানা ঘেরাও করে আন্দোলনে নামেন উনার অনুগামীরা। তারপর পুলিশ রাতেই গ্রেফতার করে নিয়ে আসে থানায় সেই আক্রমণকারীকে। পরিস্থিতি উত্তপ্ত। ঘটনাস্থলে দ্রুততার সহিত পৌঁছান বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী, সিআরপিএফ, মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলার একাধিক পুলিশের কার্যকর্তারা। পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক যারাই পৌঁছেছেন কেউ এই গোটা বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। অপরদিকে বিজেপির গুণধর এক কর্মী পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশের চোখে আঙ্গুল রেখে বারবার যখন একের পর এক সিপিআইএমকে তকমা দিয়ে সিপিআইএমের দলালি করছেন, সিপিআইএমের দলীয় অফিস থেকে বেরিয়ে এসেছেন, প্রশাসন ঠিকমতো কাজ করছে না, এই অভিযোগগুলো তুলছেন, পাশে দাঁড়িয়ে বিজেপির অন্যান্য কার্যকর্তারা হাততালি দিচ্ছেন। তবে কি কারণে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিশ্ববন্ধু বিধানসভা কেন্দ্রের বিজেপির এই নেতার প্রতি কেন বিশ্বশত্রুতা দেখালেন এই হোটেলের মালিক, এই ঘটনা কি কারণে তা কিন্তু স্পষ্টভাবে এখনো জনসম্মুখে আসেনি। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, লাল শক্তি নিউজ। এই যে পিকলুদেব নর্থ কন্টিনেন্টালের কর্ণধার এবং পিকলুদেব এইদিকে অমিত চক্রবর্তী যাচ্ছে, তখন হোটেল থেকে বেরোয় একটা রামদা দিয়ে অমিত চক্রবর্তীর পিঠে আঘাত করে এবং হোটেলের কিছু মানুষ আটকানোর চেষ্টা করলে হোটেলের কিছু মানুষের হাতও কেটে যায় এবং একজনের মাথা ফেটেছে। ওনাকে অ্যারেস্ট করতে হবে, নইলে তো আমরা রাস্তা আন্দোলন ছাড়ছি না। আমাদের আরো মেলুক আসছে, আমাদের বিজেপির আরো মেলুক আসছে, এই হোটেলকে ধূলিসাৎ করে ছাড়বো এবং প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। এই দেখুন প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। প্রশাসন দায়বদ্ধতা নেই। প্রশাসন এটা কি প্রশাসন? এটা সিপিএম এর কালিমালিপ্ত করে প্রশাসন। এই প্রশাসন সিপিএম এর কালিমালিপ্ত করে প্রশাসন। এই প্রশাসন সিপিএম এর দ্বারা চলে। এই প্রশাসন সিপিএম এর অঙ্গুলি এনে চলে। এই প্রশাসন সিপিএম এর কাপড় মেনে চলে। এই প্রশাসন লাল কাপড় মেনে চলে। এই প্রশাসন ফাঁকি দেশ বুদ্ধি বলো, লাল কাপড় ডাউন করো। এই প্রশাসন আমাদের প্রশাসন নয়, এই প্রশাসন জনস্বার্থ প্রশাসন নয়। এই প্রশাসন হচ্ছে সিপিএম এর দ্বারা, সিপিএম এর পার্টি অফিস থেকে বেরিয়েছে প্রশাসন। এই প্রশাসন যদি আমাদের অমিত চক্রবর্তী এবং কার্যকর্তা সৎ বিচার না পায়, আমরা ছাড়ছি না, ছাড়বো না। এবং দাও এবং ড্রাগস এবং অবৈধ মহিলা এই হোটেলে প্রবেশ করে আছেন, এখনো আছে, যাচ্ছে না, চলছে।